আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের লেকচার 3 নিয়ে হাজির হয়েছি। আমাদের এখানে কি বলছে তাকাও। নাম্বার 1, আমরা আগে সেটের সমতা শিখব। আমরা এর আগের ভিডিওতে উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে ধারণা পেয়েছি। আচ্ছা, এখানে একটা কথা বলছে, দেখো, সেটের উপাদানগুলোর ক্রম বদলালে অথবা কোনো উপাদানের পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি? তার মানে মনে করো এ একটা সেট, যে সেটের মধ্যে আছে এ বি সি ডি। এখন বি হলো আমার আরেকটা সেট, যে সেটের মধ্যে এ আছে 3 বার, বি আছে 2 বার বা 3 বার, ডি আছে 2 বার এবং সি আছে 1 বার। আলটিমেটলি যতবারই থাক না কেন সেটা ম্যাটার না, জাস্ট আমরা একবার কাউন্ট করবো। কয়বার কাউন্ট করবো? একবার। রিপিটেশন ডাজ নট ম্যাটার। এখানে ম্যাটারটা কি? বি সেটের মধ্যেও কে কে আছে? অবভিয়াসলি দেখো, এ আছে, বি আছে, এই যে ডি আছে, সি আছে। এলোমেলো থাকলে অসুবিধা নাই। বি এর মধ্যে আবার কে আছে? সাজায় লিখি, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। ঘটনা একই না আলাদা? আই থিঙ্ক একই। সো এইটা আর এইটা যদি আবার সাবসেটের মতো কাজ করে, এ যদি মাত্র বি এর সাবসেট হয় এবং বি যদি আবার এ এর সাবসেট বা উপসেট হয়, তাহলে আমরা বলতে পারি এ সেট সমান সমান বি সেট। অত কথা বাদ ভাই, তাকা। এরো এ, এরো এ, এরো বি, এরো বি, এরো সি, এরো সি, এরো ডি, এরো ডি, সব মিলছে। সো সবত সমান, কাহিনী ক্লোজ। বোঝা গেছে? আবার একটা ব্যাপার কি, এটাকে জাস্ট বলার ভাষা যে এর সকল উপাদান যদি বিতে পাওয়া যায়, আবার বি এর সকল উপাদান যদি এতে পাওয়া যায়, তার মানে টুকুস টুকুস সবগুলা সেম হবে। সবগুলা সেম হয়েছে। এখন রিপিটেশন ডাজ নট ম্যাটার। আমি বারবার বলতেছি, এখানে এই কথাই বলছে যে ক্রম বদলালে, দেখো এখানে ডি আগে দিছে, সি পরে দিছে, সেটা ম্যাটার না। আবার যদি কোনো উপাদানের পুনরাবৃত্তি হয়, এর 3 বার পুনরাবৃত্তি হয়েছে, বি এর 3 বার হয়েছে, ডি এর 2 বার হয়েছে, সি এর একবারই আছে, সেটা সেটের কোনো পরিবর্তন হয় না। তার মানে ওই কথা মতে এইটা যে কথা, এটাও সেই কথা, এটাও সেই কথা। ঘটনা বোঝা গেছে? ওই যে মনে করে যে আসামিদের ক্লোজ ফায়ারের লিস্ট আছে, তো লিস্টে কার কার নাম উঠছে? এ বি সি ডি এর নাম উঠছে। এখন কোনো কারণে এর নাম 3 বার উঠছে, তাই এটা তো একবারই মেরে ফেলবে না, 3 বার মেরে ফেলবে। 3 বার তো শুট আউট করা সম্ভব না, একবারই মেরে ফেলবে। তারপর বি, বি এর নাম আছে 3 বার, তো 3 বার তো আর মারবে না, মারবে কয়বার? একবার। ঠিক একইভাবে ডি আছে 2 বার, মারবে কয়বার? একবার। বাট ওর নাম 2 বার থাক আর 10 বার থাক, ঘটনা সেম। বোঝা গেছে? আচ্ছা, এই ছিল আমাদের কি সেটের সমতা। আশা করি সেটের সমতা ক্লিয়ার। তো বইয়ের ভাষা এখানে কি বলছে দেখ, এর ভিতর আছে 3 5 7। আচ্ছা, আর বি এর ভিতর আছে 5 3 3 7, তো 3 রে তো একবারই মারবে। সি এর ভিতর আছে 7 7 3 5 5, একই কথা, কারণ 7 রে তো একবারই মারা হবে, 5 রেও একবারই মারা হবে। তো এই যে সবগুলোর ভিতরে 3টা জিনিস কমন, সেটা কি 3 5 7, তাহলে এই 3টা এখন কি হবে? সমান। কাহিনী ক্লোজ। ঘটনা ক্লিয়ার? জাস্ট এমসিকিউ আসলে মাথায় রাখবেন, যদি এ এর সাবসেট বি হয় এবং বি এর সাবসেট কি হয়? এ হয়, তাহলে এ সেট আর বি সেট পরস্পর কি হবে? সমতার মাধ্যমে সমান হয়ে যাবে। ওটা আজকে ঝাড়ু দিয়েন না, আপনি কালকে এসে দিয়ে না পা, ওটা দিয়েন না, এখন থাক। আচ্ছা, এরপরে আমরা কোথায় ছিলাম? সেটের অন্তর। সেটের অন্তর আমাদেরকে কি বলছে একটু তাকাও, আসি দেখি। তাহলে আমাদের সব সেটের সমতা ক্লোজ আশা করি। এখন সেটের অন্তর আবার একটু মজার জিনিস। মজার জিনিস মানে হলো যে সেটের অন্তর আগে জিনিসটা দেখো। মনে করো এখানে এ মাইনাস বি বলে, এটা কি বলে? এ ডিফারেন্স বি, অথবা এ উপর থেকে নিচ আর নিচ থেকে উপর। একটু তাকাও, এই যে উপর থেকে নিচ, এই যে এ ডিফারেন্স বি এইভাবে লেখা হয়, বা এ অন্তর বি, একই কথা। আচ্ছা, লেখার পর এর মান কি কি আছে তাকাও তো রে বাবা। আছে 1 2 3 4 5, এম আই রাইট? ইয়েস। এখন বি এর ভিতর কে কে আছে? 3 আর 4। এখন এর 3 কে খেয়ে ফেলবে, এই 4 কে খেয়ে ফেলবে। এর কে কে থাকলো না সেটা ম্যাটার না, ম্যাটার এর কয়জন বাকি থাকলো। এর আছে 1 2 এবং 5, তাহলে অ্যান্সার কত হবে? 1 2 এবং 5। তবে একটা হাউকাউ দেখাই, এটাকে এভাবেও লেখা যায়। সেটা কিভাবে? যে এ স্ল্যাশ বি এভাবেও লেখা যায়, অথবা এ মাইনাস বি দিয়েও লেখা যায়। মনে করো এ সেটের উপাদান হলো 1 2 3 এ বি সি এবং এই কয়েকটা আন্না। আর বি সেটের উপাদানকে, বি সেটের উপাদান হলো 3 5 9 এ ডি এফ। এখন আমি এগুলার কি করতে যাচ্ছি? এফ না, এফ ঠিক আছে। এখন আমি এগুলার কি করতেছি? অন্তর বা
ডিফারেন্স বের করতে যাচ্ছি, তাহলে আমি লিখলাম যে এ মাইনাস বি, যে আমি লিখলাম 1 2 3 এ বি সি। এখন মাইনাস দিয়ে এখানে কি লিখবো 3 5 9 এ বি এফ। ওকে, এখন কি কি মিলছে দেখ, এর সাথে 3 কাটা, এ কাটা, বাকি একে এগুলো খুঁজে পাই নাই, তো বাদ। এখন আমি কাকে কাকে নিব, আমি নিব 1 2 বি সি। শুধু এই প্রথম জনের যে টিকে থাকবে তাদেরকে লিখবো, শেষ জনের কে থাকলো না থাকলো সেটা আমার জানার দরকার নাই। তার মানে এটা হলো সে আসামিদের লিস্ট, আর এটা হলো একটা পরিবারের সদস্য। ওই পরিবারে কার কার নাম আছে ওখানে 3 নম্বরের আর এ নম্বরের, আর বাকি সদস্যগুলা নিষ্পাপ। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা সেটের অন্তর বের করতে পারবো। এরপর কথা আছে উদাহরণ 6। উদাহরণ 6 সেম কাহিনী, আসলে আমরা উদাহরণ 6 ঢুকবো। উদাহরণ 6 আমারে কি বলছে, ও আচ্ছা, এখানে উদাহরণ 6 লিখতে হইতো, উদাহরণ 6। তো উদাহরণ 6 আমারে কি বলছে তাকাও। উদাহরণ 6 নাম্বার আমারে বলছে পি হলো পি ইকুয়াল, ও বাবা, পি ইকুয়াল এক্স হাজ দ্যাট এক্স। এক্স যেন এক্স কেমন হবে, 12 এর গুণনীয়, কমা দিয়ে কি 12 এর গুণনীয়। আচ্ছা, ভালো কথা। তারপর কিউটা কেটা, কিউ হইলো এক্স হাজ দ্যাট এক্স, এটা যেন কোন পদ্ধতিতে আছে, কোন পদ্ধতি, গঠন পদ্ধতি। 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এখন গুণিতক পদ্ধতি বন্ধ নিব, এক্স এর মান অবশ্যই 12 এর সমান এবং ছোট হবে। এক্স এর মান কি হবে, 12 এর সমান এবং ছোট। তাহলে আমি পি এর মানে আমি কি পাচ্ছি দেখো, 12 এর যদি ভাঙি, এখানে ভাঙে দেখাই যে 12, 12 কে 12 2 দিয়ে যায়, হ্যাঁ 6 2 12, 3 দিয়ে 3 4 12, আজ যায় না। অতএব 12 এর গুণনীয়ককে, 12 এর গুণনীয়ক হলো 1 2 3 4 6 and 12। ওকে, এখন কিউ এর ক্ষেত্রে 3 এর গুণিতক কে কে, 3 এর ঘরে নামো, তাই 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, এরপরে নিলে আল্লাহ মাপ গোনা দিবে। তাহলে কিউ এর মান সমান সমান কত হবে, সি থেকে কত পর্যন্ত, 12 পর্যন্ত। তাহলে আমি কার কার মান পেলাম, পি এর মান, এইটাই তো পি, এটা কি, এটা হলো পি এর মান, এটা হলো কিউ এর মান। এখন আমাকে কি করতে হবে, পি ডিফারেন্স পি বের করতে হবে। তাহলে আমি লিখলাম এই যে পি ডিফারেন্স কিউ, এই যে পি ডিফারেন্স কিউ বের করব। তাহলে আমি কি পাচ্ছি, পি এর মান আগে বসাও, 1 2 3 4 6 and 12। এরপরে মাইনাস দিয়ে আমি কি লিখবো, এখানে 3 6 9 and 12। সিস্টেম কি, 3 3 বাদ, 6 6 বাদ, 12 12 বাদ, 9 রে খুঁজি পাওয়া যায় নাই তো বাদ। তাহলে 1 2 4, কে কেটে কি থাকলো 1 2 4। এদের আনসার কি, এদের আনসার হলো 1 2 4। ঘটনা ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপরের টপিক কি আমাদের, সার্বিক সেট নাকি? তো আসেন আমরা কোথায় যাব, সার্বিক সেটে যাব। সো সার্বিক সেট আমাদেরকে কি বলতে, সার্বিক সেট মানে হলো যদি আলোচনায় আমি যতগুলো সেট নিয়ে কথা বলবো তারা সবাই যদি একসাথে একটা জোট গঠন করে এবং সেই জোটের ভিতর সবারই হাত পাও ডানা সব থাকে, মানে 3টা পরিবার একসাথে হয়ে একটা বিশাল পরিবার বানাচ্ছে, যেই পরিবারে এই পরিবারের সব সদস্য হলো ওই পরিবারের কি অংশগ্রহণ করছে, কোশ্চেন কিছু, তাকে আমরা বলতেছি সার্বিক সেট। সার্বিক সেট কি, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, একটি নির্দিষ্ট সেটের কি হয়, উপসেট হয়, তবে নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সাপেক্ষে কথাটায় জোর দেন বাবাজান, কোথায়, সাপেক্ষে। যেমন ঘটনায় আমি তোমাকে 3টা সেট নিলাম, কটা সেট নিলাম, 3টা সেট। মনে করো এর মান নিলাম আমি হলো গিয়ে 1 3 5 7, আর বি সেটের মান নিলাম হলো গিয়া 2 4 6 8, সি সেটের মান নিলাম হলো গিয়া 2 3, তারপর হলো গিয়া 2 3
শুধুমাত্র 2 3 এবং নিলাম হলো গিয়ে 8 মনে করে। এখন এই সবগুলা সেট নিয়ে যদি একটা সেট বানাই তাহলে ইউ এর মান আমি কি পাচ্ছি, ইউ এর মান আমি পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এর বেশি তো নাই। দেখ এর এর ভিতরেই মানে এর সবগুলো উপাদান এখানে আছে আছে, বি এর সবগুলো উপাদান এখানে আছে আছে, সি এর সবগুলো উপাদান এখানে আছে আছে। তাহলে একে আমরা এদের সাপেক্ষে, কার সাপেক্ষে, এদের সাপেক্ষে একে আমরা কি বলবো, সার্বিক সেট বলবো। এদের সাপেক্ষে আমরা কি বলবো, সার্বিক সেট বলবো। তার মানে এই 3 পরিবারের সদস্য একসাথে হয় একটা নতুন পরিবার বর্গ বানাইছে, পরিবার বর্গের নাম হলো সার্বিক সেট। এখন আরেকটা গাউবাগাছাল আমি বলি, পূরক সেট কি, পূরক সেট কোনো কারণে এর সেট আর থাকবে না, সেখানে এ সেট বের হয়ে আসবে। এ সেট যদি বের হয়ে আসে তাহলে এ সেটের একটা ফাঁকা স্থান হবে, এই ফাঁকা স্থানকে বলা হচ্ছে পূরক সেট। এই পূরক সেট হবে ইউ ডিফারেন্স এ। তার মানে ইউ থেকে এর সমস্ত উপাদান বাদ যাবে। ইউ এর ভিতর কে কে আছে তাকাও তো, ইউ এর ভিতর কে কে আছে দেখো, ইউ এর ভিতর আছে 1 2 3 4 5 6 7 8। এর ভিতর কে কে আছে, এর ভিতর আছে 1 3 5 7। তা এগুলো যদি বের হয়ে আসে তাহলে বাকি সদস্যগুলো পড়ে থাকবে না। বাকি সদস্য কারা কারা পড়ে থাকবে, পড়ে থাকলে হলো গিয়ে 2 4 6 8। তো এটাকে বলা হয় এ এর পূরক সেট। এটাকে কি বলা হয়, এ এর পূরক সেট। ঘটনা ক্লিয়ার? দেখেন আবার দেখেন পূরক সেট কি, ইউ হলো সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেটটা আমরা মানি, ইয়েস মানি। কেন, কারণ দেখ ইউ এর আমাদের সাজানো শুরু করি, কোথাও না কোথাও আমি এই যে এটাকে খুঁজে পাবো, ঠিক আছে, আগের পি কিউ আর এর মতন। এখন কি সমস্যা, তো এ সেটের বহির্ভূত সকল উপাদান মানে এ সেটের বহির্ভূত মানে এতে নাই এমন সব উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের কি বলা হয়, পূরক সেট বলা হয়। তো এ এর পূরক সেটকে এ উপর সি অথবা এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয় গাণিতিকভাবে, এ সি অথবা এর উপর প্রাইম ইকুয়াল ইউ স্ল্যাশ এ অথবা ইউ ডিফারেন্স এ, যেটা আমরা মানও বের করে দেখিয়ে দিয়েছি। ঘটনা ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপর এখানে কি বলছে, এই যে পি এর উপর কি বলছে, কিউ পি এর উপর স্ল্যাশ। সো এটা কেমনে বের করলো, এটা লাগবে না, এটা লাগবে না, বাদ। এতটুকু বোঝা গেছে সার্বিক সেট, একটা হলো পূরক সেট। এই দুটো টপিক আশা করি আপনাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা যাবো কোথায়, উদাহরণ সাথে। উদাহরণ সাথে আমাদের কি বলছে আসো দেখি। আচ্ছা, এই হলো উদাহরণ 7। উদাহরণ 7-এর কোশ্চেন কি রে বাবা, উদাহরণ 7-এর কোশ্চেন হলো কিউ এর মান আছে, এর মান আছে, বি এর মান আছে, এ পূরক এবং সি এর পূরক বের করতে হবে। ওকে, ইউ এর মান কত কত দেওয়া আছে বলেন, ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। ওকে, এর মান কত কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে হলো গিয়ে 2 4 6 7, 2 4 6 7। একবার ভুল করলে পুরো অঙ্ক ভুল হবে। 2 4 6 7। আর বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে হলো গিয়ে 1 3 5, 1 3, তাহলে বাচ্চা ছাওয়ার অঙ্ক। তাহলে কি বলছে, এর উপর পূরক বা অথবা এ প্রাইম যেটাই বলি না কেন, এই দুটোর আমি কিভাবে লিখবো, সমান সমান ইউ স্ল্যাশ এ অথবা ইউ মাইনাস এ। ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7, মাইনাস এর মান কত কত আছে, এর মান হলো 2 4 6 এবং 7। ওকে, ঠিক আছে, এর মান রে 2 4 6 7। হ্যাঁ, তাহলে কি কি গেল, 2 বাদ, 4 বাদ, 6 বাদ, 7 বাদ, ওই থাকলো 1 3 এবং 1 3 এবং কি 5। এই যে 1 3 এবং 5। এরপরে কি বের করবো, সি পূরক অথবা সি প্রাইম বের করবো, সেটা কি হবে, ইউ ডিফারেন্স বি। ইউ ডিফারেন্স কি হবে, আর ই কি বলি কি লিখি, ইউ ডিফারেন্স বি। সো ইউ এর মান কত আছে, 1 2 3 4 5 6 7। এখন বি এর মানগুলো কি কি আছে, 1 3 5। এটা থেকে এটা বাদ, এর থেকে এরে বাদ, আর এর থেকে এরে বাদ, তাহলে কি কি থাকলো, 2 4 6 7। বোঝা গেছে কি যায় নাই? এটা হলো এ পূরকের মান, এটা হলো কি বি পূরকের মান।
ঘটনা ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।